আর গতকালকে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন কে? এটা কিন্তু আল্লাহর ফাইসালা, এটা কিন্তু আল্লাহর পরিকল্পনা। গতকালকে দেখলাম কিছু কিছু যুবকেরা রাস্তায় মিছিল করতেছে আর ঘোষণা করতেছে একটা শোক সংবাদ, শোনো, আওয়ামী লীগ নামক দল রাত 11টায় মৃত্যুবরণ করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। যেই দৃশ্য দেখার পরে কলিজা ঠান্ডা। যেই আওয়ামী লীগ ইসলামকে শেষ করতে চাইলো, ওই আওয়ামী লীগের কবর রচনা হলো। ছেলে পেলে ইন্না লিল্লাহ বলে রাজপথে ঘোষণা করতেছে। এগুলো কার খেলা? আল্লামা সাঈদীকে হত্যা করেছে। আপনারা জানেন, জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেয়নি, জানাজা পর্যন্ত করতে দেয়নি, কবর জিয়ারত পর্যন্ত করতে দেয়নি। এমনকি মসজিদে মসজিদে দোয়া করার জন্য আলেমদের চাকরির থেকে তারা বাদ দিয়েছিল। স্বৈরাচার আওয়ামী লীগকে বলতে চাই, ওই ডাইনি হাসিনাকে বলতে চাই, আল্লামা সাঈদীকে হত্যা করেছো, জানাজা বন্ধ করেছো, কবর জিয়ারত বন্ধ করে দিয়েছো। আল্লাহর কি খেলা? আল্লাহ তোমাদেরকে এই জমিন থেকে নিষিদ্ধ করে দিয়েছে। সুতরাং যারাই আলেমদের বিরুদ্ধে লাগে তাদের ব্যাপারে কে ফায়সালা করে? আরো জোরে বলেন। সুতরাং এই রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে। যারা আবার সামনে জুলুম করা শুরু করবে তাদেরও একই পথে দৌড়তে হবে। কতক্ষণ না গা? তাহলে আসেন, আল্লামা সাঈদী যে আন্দোলন করেছিল, কি বিজয়ের আন্দোলন? আরো জোরে বলেন। এই বাংলাদেশে আমরা শান্তি চাই কি চাই না? এই যে বাংলাদেশ ডক্টর ইউনূস সরকার দেশ চালাচ্ছে, হাসিনা পালিয়ে গেল, চুরি ডাকাতি কি বন্ধ হয়েছে? সাদাবাজি বন্ধ হয়েছে? সিএনজি স্ট্যান্ড দখল করা বন্ধ হয়েছে? ভালো করে বোঝেন। চুরি বন্ধ করবেন কেমনে? আমি মনের দুঃখ কাকে বলবো? 3 বছর হলে আমার মসজিদে নামাজ পড়াই। গত 3 দিন আগে আমার মসজিদের জানালা দিয়ে ঠাই গিলাস লাগানো ছিল, চোরেরা আসে, বুঝতে পারেন নাই, চুরি করে নিয়ে চলে গেছে। মসজিদের গিলাস, জানালা ঠাই গিলাস চুরি হয়ে গেছে। 3 বছর ধরে ওয়াজ করতেছি রে, খুতবা দিচ্ছি, বক্তব্য দিয়ে দিয়ে গলা ফাটে, আমরা মরে যাচ্ছি। আমরা মসজিদের ঠাই গিলাস চুরি করা বন্ধ করতে পারতেছি না। দেশের চুরি বন্ধ হতো বহু দূরের কথা। কথা কর না গা? আমরা মসজিদে বক্তব্য দেই, মুসল্লির জুতো চুরি হয় না? দুপচাচিয়া মনে হয় না, বগুড়া জেলার হয় না? তাহলে আমাদের ওয়াজ দিয়ে যদি জুতো চুরি বন্ধ না হয়, আর মসজিদের মাইক চুরি গিলাস চুরি বন্ধ না হয়, চুরি ডাকাতি বন্ধ হবে? ভালো করে বোঝেন, কি দিয়ে চুরি বন্ধ করবেন? আল্লাহর কোরআন বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কেউ যদি চুরি করে, ছেলে হোক অথবা মেয়ে হোক, উভয়কে ধরার পরে তাদের 2 হাত কেটে দিতে হবে। কার কথা? আজকে বাংলাদেশে একজন চোরকে ধরার পরে বাইতুল মুকাররমের উত্তর পাশে দাঁড় করে যদি হাত কেটে দেওয়া হতো, এইরকম শত শত ক্যামেরা আর মিডিয়া টেলিভিশনগুলো ডাইরেক্ট যদি লাইভ সম্প্রচার করে পরিচালনা করে লাইভ দেখায় দিত টেলিভিশনের ভেতরে, ফেসবুক ইন্টারনেটের ভেতরে, এক চোরের হাত কাটলে বাংলাদেশের বাকি চোরেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কন না গা? মাথার টুপি দিয়ে ঘোরা শুরু করতো। কিন্তু আমরা জুমার দিনে ওয়াজ করি, আল্লাহ বাংলাদেশকে চুরি থেকে মুক্ত করেন, চোরও পিছন দিক থেকে কয় আমিন। কতক্ষণ না? ওরা চিন্তা করছে হুজুর যতদিন দোয়া করবে আমাদের চুরি বন্ধ হবে না। কারণ চুরি বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে? আরো জোরে বলেন। তবে আয়াতের একটা ব্যাখ্যা শোনেন, সব চোরের কিন্তু হাত কাটার দরকার নেই। চোর হলো 2 প্রকার, একটা হলো অভাবে চুরি করে, 2 নম্বর স্বভাবে চুরি করে। আলু চোর, বাগুন চোর, পিঁয়াজ চোর, মূলো চোর, এগুলো স্বভাবে চুরি করে না, এরা চুরি করে অভাবে। এদের হাত কাটার কথা ইসলাম বলেনি। ইসলাম কি বলেছে? বলেছে এদের কাজকর্মের ব্যবস্থা দাও, ভালো করে রুজি রোজগারের ব্যবস্থা করো, চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু হাত কাটতে হবে কাদের? যারা স্বভাবে চুরি করে। এসি ঘরের মধ্যে বসে থাকে, কলমের খোসা মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে বেগুন পাড়া তৈরি করে, বিদেশে টাকা নিয়ে যায়। এগুলো কি অভাবে চুরি করে না স্বভাবে? আরো জোরে বলেন। আর আল্লাহর কোরআন বলতিছে, এই স্বভাবে যারা চুরি করে এদের হাত কাটা লাগবে আগে। আর এই জন্য এই বাটপাড়েরা চায় না যেন চুরি করার আইন সংসদে পাশ হয়। কারণ ওরা চিন্তা করছে চুরি করার আইন যদি কায়েম হয়, আলু চোর ডাকাত চোরের হাত কাটা পড়বে না, আগে হাত কাটা বলবে আমাদের। কথা বলে না কেন? আর একটা কথা বলে শেষ করবো, আমার দিকে লক্ষ্য করেন। তাহলে চুরি ডাকাতি বন্ধ করতে গেলে কোরআন লাগবে। বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? জোরে বলেন। ধর্ষণ আছে না নাই? ধর্ষণ রাজধানী ব্যভিচার চলতেছে।